আলমডাঙ্গা রেল স্টেশনের কাছে রেল লাইনের পাশে একটি ছোট পাড়া, যেখানে বসবাস করে বেত সম্প্রদায়ের প্রায় ৮০ থেকে ৯০টি পরিবার, যারা বাঁশ দিয়ে ঝুড়ি, শাক ধোয়ার ডালা, সরপোষ ইত্যাদি তৈরি করে জীবিকা চালায়। কিন্তু বর্তমানে আগের মতন বাঁশের তৈরি ঝুড়ি, সরপোষ মানুষ আর ব্যবহার করে না। এখন প্লাস্টিকের সরপোষ, শাক ধোয়ার ডালা ব্যবহার করে, যে কারণে বেত সম্প্রদায়ের বাঁশের তৈরি জিনিস বিক্রি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আমরা বেত সম্প্রদায় আদিবাসী, আমরা বাঁশের কাজ, শিল্পী কাজ করি। আমরা বাঁশের কাজ মানে এই ঝুড়ি টুড়ি বানানো হয়, বিক্রি করি। পরেশচন্দ্র বেদ বলে, এখন বাঁশের যে দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে বাঁশ কিনতে হয়। ১৫০ টাকার বাঁশে ২০টা ছোট টাপা হয়। এক একটা টাপা বিক্রি হয় ১০ টাকা থেকে ১২ টাকায়। এখন আর তেমন লাভ থাকে না। ভাত ঢাকার সরপোষ এখন আর তেমন চলে না, কারণ প্লাস্টিকের সরপোষ আসার পরে ব্যবসা আগের মতন আর নেই। প্লাস্টিকের যে আমরা যে সরপোষটা ঢাকনি ভাতটা নাইতাম, ওইগুলো এখন প্লাস্টিকের কাজ মানে সরপোষটা খুব কম নেয়। ব্যবসা তো আমাদের এইটি, আমরা কোনো কর্ম জানি নি, আমরা যে একটা মাঠের কাজ জানি নি, আমরা কোনো একটা ধরো একটা দোকানের কোনো একটা ব্যবসা জানি না, কিছু জানি না।